ইমামের নাম না। নারী ইমাম যদি হয় আর সলাতে যদি ভুল হয়ে যায়, তাহলে বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু দিয়ে এইভাবে মারবে, দিয়ে ইমামকে বলবে যে ভুলটা ঠিক করো, মুখে বলতে হবে না। আর পুরুষ ইমাম যদি ভুল করে, তাহলে পুরুষ মুসাল্লি কি বলবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাইকে বললেন, ইযা রাবাকুম আমরুন ফিস সালাত ফালিসাব্বিহুর রিজাল ওয়াল তুসাফফিকুন নিসা। যদি সালাতের ভিতরে, নামাজের ভিতরে তোমাদের কোনো বিষয়ে সমস্যা হয়, ইমাম ভুল করেছে অথবা কোনো জরুরত আছে, কোনো সমস্যা হয়েছে, কথা তো বলা যাবে না, কি করবে? পুরুষেরা সুবহানাল্লাহ বলবে আর মেয়েরা তালি দেবে, তালি দেবে। তাহলে হাদিস বললাম, এখনো ব্যাখ্যা করিনি। আপনারা কি মনে করেন নামাজে ভুল হলে কি বলে লোকমা দিতে হয়? সুবহানাল্লাহ বলাটাই সুন্নাহ। সুবহানাল্লাহ বলা এটাই সুন্নাহ, এটাই মুস্তাহাব। এখন কেউ যদি না বলে তাহলে কি তার সালাত বাতিল হবে? না, বাতিল হবে না। কিন্তু মুক্তাদিদের মধ্য থেকে যে কোনো এক প্রান্ত থেকে একজন বা দুজন যদি সুবহানাল্লাহ বলে, তাহলে ইমাম বুঝতে পারবেন যে তার লোকমা হয়েছে। আসলে আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া ভুল। মনে করেন 3 নম্বর রাকাতের পর আমি বৈশা পড়লাম, নিয়ম হলো 4 রাকাতে বসবো, মাগরিব না, এমনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, ধরেন এশাই। আমার বসার কথা 4 রাকাতে, বসে গেলাম 3 রাকাতে, হতে পারে না? কি করবেন আপনি পিছনে বসে? আপনারা কি করেন? কিভাবে দেন লোকমা? এটা ভুল। কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিলাম। আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া ভুল। লোকমা দিবেন কি দিয়ে? নবী হাদিসে বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। পুরুষ যদি হয় তাহলে লোকমা দিবে সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার বলে লোকমা দেওয়াটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামত যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে পুরুষরা তাসবিহ বল পেশ করবে, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। আর মহিলারা এরকম হাতের তালুর সাথে অন্য হাতের পিঠকে বাড়িয়ে দিয়ে আওয়াজ করে ইমাম সাহেবকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কোথাও ভুল করেছেন, সেটা কারেকশন করেন। আর যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে সুবহানাল্লাহ বলে উঠবে। সুবহানাল্লাহ এটা আশ্চর্যের সময় বলে মানুষ, মানে আল্লাহ তাআলার পরিচিতি জ্ঞাপন করছে, আরে আপনি ভুল করছেন, এই টাইপের আর কি বিষয়টা। অতএব সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার নয়। ইমাম সাহেব ভুলে 2 রাকাত পর দাঁড়ায় গেছে, কি করবেন? পিছন থেকে ঠিক করে দিবেন, তাই না? নোয়াখালীতে কেমনে ঠিক করেন? আপনারা কি পড়েন? আল্লাহু আকবার পড়েন, তাই না? হাদিসে এসেছে সুবহানাল্লাহ পড়ার কথা। ইমাম মানে নেতা, নেতা। মসজিদে যিনি সালাতে লিড দেয় তিনি আমাদের নেতা। মসজিদে নামাজ পড়াতে যে নেতা যদি ভুল করে, পিছন থেকে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাতের পরে বসতে হয়। ইমাম সাহেব ভুলে 2 রাকাতের পর দাঁড়ায় গেছে, কি করবেন? পিছন থেকে ঠিক করে দিবেন, তাই না? নোয়াখালীতে কেমনে ঠিক করেন? আপনারা কি পড়েন? আল্লাহু আকবার পড়েন, তাই না? হাদিসে এসেছে সুবহানাল্লাহ পড়ার কথা। এখন থেকে সুবহানাল্লাহ পড়বেন। ইদা নাবা আহাদুকুম শাইউন ফি সালাতিকুম ফালিউসাব্বিহ। তোমাদের কারো সালাতে যদি কোনো গন্ডগোল হয়, শুধরে দেওয়ার জন্য পেছন থেকে ফালিউসাব্বিহ, সেজন্য তাসবিহ পড়ে, মানে সুবহানাল্লাহ পড়ে। আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। পুরুষরা সুবহানাল্লাহ পড়বে নামাজে ভুল হলে। কিন্তু পুরুষ মুসল্লি একজনও ভুল ধরতে পারে নাই। ভুল ধরতে পারছে পেছনের মহিলা নারীরা। ওনারা কি সুবহানাল্লাহ পড়বে? ওনারা এরকম করবে। সব নারীরা যখন এরকম হাততালি দিবে, ইমাম সাহেব বুঝে ফেলবে সামথিং রং ইন সালাত, নামাজে কোনো ভুল হয়েছে।